এক প্রাচীনতম দেবী। ভালোবাসা, উর্বরতা, ক্ষমতা আর যুদ্ধ সব একসাথে যার রূপে মিলেছিল, তিনি এক দেবী। নাম ইনান্না, সুমেরীয় সভ্যতার এক প্রাচীনতম দেবী। যদি আমি বলি এক দেবী ছিলেন যিনি প্রেমের অধিষ্ঠাত্রী, আবার যুদ্ধেরও, যিনি স্বর্গ জয় করতে চেয়েছিলেন আবার পাতালে নেমে নিজের মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন, তবে কি তুমি এই গল্পটা শেষ পর্যন্ত শুনবে? আজ থেকে প্রায় 4000 বছর আগেকার কথা। মেসোপটেমিয়ার নগর রাষ্ট্র উরুকে তার প্রধান মন্দির ছিল। মানুষ বিশ্বাস করত ইনান্না শুধু আশীর্বাদই দেন না, তিনি মানুষের অহংকারও ভেঙে দেন। কিন্তু তার সব থেকে রহস্যময় কাহিনী হলো পাতাল লোকে অবতরণ। ইনান্না সিদ্ধান্ত নিলেন তিনি যাবেন তার বোন এরেস কিগালের রাজ্যে, মৃত্যুর জগতে। এটি কোনো সাধারণ সফর ছিল না। পাতাল ছিল এমন এক স্থান যেখান থেকে কেউ ফিরে আসে না। পাতালের 7টি দরজা ছিল। প্রতিটি দরজায় তাকে নিজের একটি করে অলংকার খুলে রাখতে হয়েছিল: মুকুট, দুল, হার এবং বস্ত্র। শেষ দরজায় পৌঁছাতে পৌঁছাতে তিনি সম্পূর্ণ নগ্ন, নিঃস্ব এবং ক্ষমতাহীন হয়ে পড়েছিলেন। এটি শুধু পোশাক খোলা ছিল না, এটি ছিল অহংকার, পরিচয়, ক্ষমতা, মায়া, সব কিছুকে ত্যাগ করা। এরেস কিগাল তাকে বন্দি করলেন। ইনান্নার দেহ ঝুলিয়ে রাখা হলো মৃতদেহের মতো। 3 দিন ও 3 রাত তিনি নিথর। পৃথিবীতে তখন উর্বরতা থেমে গেল, গাছ শুকাতে লাগলো, প্রাণ থমকে গেল, কারণ প্রেম ও জীবনের দেবী ইনান্না অনুপস্থিত। অবশেষে দেবতারা হস্তক্ষেপ করলেন, ইনান্নাকে পুনর্জীবিত করা হলো, কিন্তু শর্ত ছিল তার পরিবর্তে কাউকে পাতালে পাঠাতে হবে। ফিরে এসে দেখলেন তার সঙ্গী দুমুজি শোকে ভেঙে পড়েনি, তাই তাকেই পাঠানো হলো পাতালে, বছরের একটি নির্দিষ্ট অংশের জন্য। এই কাহিনীর মধ্যেই ঋতুচক্রের ব্যাখ্যা লুকিয়ে রয়েছে। অর্ধেক সময় উর্বরতা আর অর্ধেক সময় শুষ্কতা। ইনান্নার গল্প কেবল দেবী ও পাতালের নয়, এটি শক্তির, আত্মসমর্পণের এবং পুনর্জন্মের কাহিনী। এটি শেখায় ক্ষমতার চূড়ায় থেকেও একদিন নিজেকে খালি করতে হয়। অহংকার ভেঙে না দিলে সত্যিকারের রূপান্তর হয় না। হিন্দু মাইথোলজি শক্তির ধারণার সঙ্গে ইনান্নার মিল খুঁজে পাওয়া যায়, যেমন দেবী দুর্গা বা কালী, যারা সৃষ্টি ও বিনাশের দুই দিকেই ধারণ করে। দেবী ইনান্না আমাদের শেখান জীবন মানে শুধু জয় নয়, অবতরণও দরকার, কারণ কখনো কখনো সব থেকে বড় শক্তি হলো নিজেকে শূন্য করতে পারা। এরকম আরও তথ্যভিত্তিক, পৌরাণিক এবং চিত্তাকর্ষী মনাকর্ষক গল্প শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন। কমেন্ট করতে থাকুন।